শুভ সকাল বন্ধুরা। সকাল হতে না হতেই চাটা খেয়ে কিচেনে চলে এসেছি। কিচেন এখন হাঁড়ি কড়াই খুন্তি নিয়ে আমি যুদ্ধ শুরু করব। আর যুদ্ধতে আজ আমি কী আর বানাবো, যুদ্ধ করে বানাবো আজ আমি মাশরুমের তরকারি। তো দেখতে পাচ্ছ মাশরুমের তরকারি বানানোর জন্য আমি থালার মধ্যে ঝিঙে, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে ধুয়ে রেডি করে গেছি। এরপর আমি মাশরুমগুলো ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। এরপর কড়াই তেল গরম হওয়ার কড়াইয়ের মধ্যে আমি মাশরুমগুলো ছেড়ে দিয়েছি, তার উপরে দিয়েছি সামান্য হলুদ আর নুন। দেখো মাশরুমগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, পুরো তেল বেরিয়ে এসছে, কি সুন্দর। তোমরাও ঠিক এরকমভাবে ভাজবে, যতক্ষণ না পর্যন্ত মাশরুম থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত মাশরুমগুলো ভাজতেই থাকবে। দেখো এরপর কড়াই গরম হওয়ার তো কড়াই আবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন। চলো পাঁচফোড়নগুলো তেলের মধ্যে গরমে একদম চিড়বিড়ি করে ফুটতে শুরু করে দিয়ে গেছে। এরপর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা মহারাজ গরম তেলে একদম ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজকে দিয়ে দিচ্ছি, পেঁয়াজের মধ্যে দিলাম সামান্য নুন আর হলুদ। চলো পেঁয়াজটা ভাজা হয়েছে। এরপর আমি ঝিঙে আলুগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে গুতিয়ে একদম ভেজে নেব। তো চলো দেখো কীরকমভাবে আমি বানাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে। আর আমি আজ কমেডির মধ্যে দিয়ে তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। চলো মাঝে মাঝে কমেডি করতেও দারুণ লাগে আমার। তো চলো দেখো ঝিঙে আলু প্রায় ভাজা হয়ে এসছে। আমি আবার ঢাকা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেবো, তাহলে ঝিঙে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো ঝিঙে আলুর মধ্যে সামান্য জল বেরিয়ে এসছে। এরপর আমি চলো ঝিঙে আলুর মধ্যে সরষের জলটা দিয়ে দিলাম, কারণ প্রচুর গরম লেগে গেছে ঝিঙে আলুগুলো, সেজন্য ওর মধ্যে সরষের জলটা আমি দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে দিলাম সামান্য হলুদ আর নুন। দেখতে থাকো কি সুন্দর ঝাল দিয়াটা বানাচ্ছি। আর এরকম মাশরুমের ঝাল দিয়া খেতে হলে তোমরা মাঝে হবে এরকমভাবে বানাবে। এটা দুরকম পদ্ধতিতে বানাতে পারো, তিনরকম পদ্ধতিতে। এটা ঝোলও বানাতে পারো কচু আলু ঝিঙে দিয়ে, আর এটা ঝাল দিয়েও বানাতে পারো। তো চলো আজ আমি ঝাল দিয়ে বানাই তোমাদের জন্য দেখালাম। দেখো ঝাল দিয়ে টকবক করে ফুটছে। টমেটো দিয়ে দিলাম, টমেটো পুরো আমার দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে। চলো আবার ঢাকা দিয়ে দিয়েছি। এরকম ঢাকা দিয়ে মাশরুমটা ভালোভাবে বানিয়ে নেব। দেখো কৃষ্ণ টকবক করে ফুটছে, পুরো হাসতে শুরু করে গেছে ঝাল দিয়াটা, পুরো হাসছে মনে হচ্ছে দেখে আমাকে, আমার দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে। তো চলো ঝাল দিয়াটা প্রায় আমার রেডি হয়ে এসছে। আবার সামান্য আর ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ জলটা মারার পর আমি আবার এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো কাঁচা তেল। চলো কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম আঠা করে ঝাল দিয়াটা নামিয়ে নেব। দেখো ঝাল দিয়া প্রায় রেডি হয়ে এসছে। তোমরাও নামার আগে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবে, দেখবে গন্ধটা খুব সুন্দর হবে। আর আজকে লাঞ্চে বানিয়েছি করলা আলু ভাতে, মুসুরির ডাল আর মাশরুমের তরকারি। চলো সবগুলো